আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমাদের প্রিয় শিক্ষার্থীরা। তো আমি আবারও চলে এসেছি দ্বিতীয় শ্রেণী পদ্মা শিক্ষার্থীদের জন্য ছোট্ট একটি ঘুড়ি কিভাবে সহজ পদ্ধতিতে আঁকতে হয়। তো আমাদের প্রত্যেকটা চিত্রের জন্য মানে শুধু যে দ্বিতীয় শ্রেণীতে তা নয়, অনেক শ্রেণীতে অনেক চিত্রের মধ্যে আমরা চাঁদাটা ইউজ করি। চাঁদাটা দিয়ে অনেক কিছু আঁকা যায় খুব সহজ পদ্ধতিতে। তো আমি আজকে চাঁদা দিয়ে কিভাবে ঘুড়ি আঁকতে হয় খুব অল্প সময়ের মধ্যে খুব সহজে আমি সেটা দেখাবো। প্রথমে হচ্ছে আমি চাঁদাটা নিয়ে নিব। চাঁদাটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। এখানে দেখেন মাঝখানে একটা টিক মার্ক দেওয়া আছে, ঠিক আছে? তো আমি এটা ফলো করব। প্রথমে আমি খাতার মাঝখানে হচ্ছে চাঁদাটাকে এভাবে বসাবো। বসিয়ে এখান থেকে পুরা চাঁদার যে মাপটা আছে আমি পুরাটাই নিয়ে নিব, পেন্সিল দিয়ে পুরাটা এঁকে নিব। আমি কি করব, প্রথমে এই পাশ থেকে সোজা বরাবর এই পাশে নিয়ে আসবো, বাম পাশ থেকে আমি সোজা বরাবর ডান পাশে নিয়ে আসলাম। আর মাঝখানে আমি প্রথমে যে টিক মার্কটা ছিল দেখিয়েছিলাম, তো ওই টিক মার্কটার মাঝামাঝি আমি একটা ফোঁটা দিয়ে দিব। ফোঁটা দেওয়ার পর এই যে টিক মার্কটা আর এখানে যে টিক মার্কটা আমি সেম জায়গায় বসিয়ে দিব। এই যে টিক মার্কটাকে আমি ওই টিক মার্কটার উপর বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটাকে আমি আবার উপর থেকে নিচে এইভাবে দাগ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আর কি, এখন হচ্ছে চারটা পাশ জাস্ট লক করে দিব এইভাবে। এই পাশ থেকে এই পাশে প্রথমে দিয়ে দিব, তারপর হচ্ছে এই পাশ থেকে এই পাশে দিয়ে দিব। এটা আমি যেভাবে চাঁদা বসানো যায় গিয়ে বসিয়ে দুইটা পাশ আমি এভাবে বন্ধ করে দিব। দেওয়ার পর নিচের দাগটা হচ্ছে একটু অন্য ভাবে দিতে হবে। এটা হচ্ছে আমি পুরো চাঁদার মাপ নিব। এখান থেকে আমি চাঁদার এই যে প্রথম যে মাথাটা এটা বসিয়ে দিব। তারপর এইখান থেকে মাঝ বরাবর লাস্ট যে কোণাটা আছে ওই কোণা বরাবর আমি এই চাঁদাটাকে বসিয়ে দিব। দেওয়ার পর আমি পুরাটা চাঁদার মাপ নিয়ে নিব। সেম কাজটা আমি এই পাশেও করব। এই চাঁদাটাকে আমি এই কোণা থেকে বসিয়ে এই যে মাঝ বরাবর যে মার্কটা আছে ওইখান থেকে আমি চাঁদাটাকে এইভাবে বসাবো। বসানোর পর ভালো করে ধরবো, ধরে তারপর এখান থেকে নিচের দিকে দিয়ে দিব। দেওয়ার পর যেই মাথাটা একটু বড় হয়ে যাবে ওইটা আমি একটু মুছে নিব রাবার দিয়ে। দুইটা মাথার যেন সমান হয়। সমান হওয়ার জন্য কি করতে হবে, চাঁদাটাকে ভালো করে বসাতে হবে। বসিয়ে যেই দাগটা এক্সট্রা থাকবে ওইটা আমি পরে মুছে ফেলবো। দেখেন আমি ওই পাশ থেকে এই পাশে কিন্তু দাগটা দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে যেই দাগটা এক্সট্রা আছে ওইটা আমি রাবার দিয়ে মুছে ফেললাম। তারপর হচ্ছে এখানে 90 থেকে আমি উল্টো দিকে চাঁদাটা ঘোরাবো। ঘুরিয়ে তারপর এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এই মাঝখানে যে দাগটা ছিল ওইটা আমি মুছে ফেলবো। চাঁদাটাকে আমি যে মাঝখানে যে 19 যে নাম্বারটা 90 নাম্বারটাকে আমি দাগের উপর বসাবো। বসিয়ে একটা দিয়ে দিব। আবার চাঁদাটাকে একটু আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে একটা দাগ দিয়ে দিব। তারপর নিচে আমি জাস্ট নিচে যে ঘড়ির যে সুতাটা থাকে ওইটা আমি এঁকে দিয়ে দিব। শেষ। এভাবে করলে আমাদের পুরোটা ঘুড়ি আঁকা শেষ হয়ে যাবে। তারপর বই দেখে আমরা রং করে নিব বা নিজের মন মতো রং করে নিব।